আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আপনাদের সাথে খুব সাদামাটা একটা বিরিয়ানির রেসিপি নিয়ে। তো আমি আগে থেকে আলুটা কেটে একটু মরিচের গুঁড়া আর লবণ মেখে রেখেছিলাম বন্ধুরা। আর মাংসের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো লবণ, লেবুর রস দিয়ে আমি মাংসটা মেখে রেখেছিলাম। আর এই যে আমি আজকে গ্যাসের চুলায় রান্না করতেছি, তো আমি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে তেল গরম করে এর মধ্যে আলুটা ভেজে নিব বন্ধুরা। আলুটা লাল লাল করে ভেজে নিই, আমার লাল লাল করে ভাজা আলুটা খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসছে, লাল করে ভাজছি। এখন আমি মাংসটা ভেজে নেব। এই যে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা সুন্দর করে ভাজা ভাজা করব। মানে এত বেশি একদম লাল করে ভাজবো না, হালকা ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা আমি এখানে সবই দিয়েছি, মুরগির গিলা, কলিজা, মানে বাসায় খাবো তো এত না, আমার আসলে প্রচণ্ড জ্বর, রান্না করতে ইচ্ছা করছে না, বাসায় আম্মুও নাই, তাই শর্টকাট আমার কাছে এটাই সহজ রেসিপি আর কি। তা আমি এটাই করতেছি। আর আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, একটু হালকা যেমন তেমন বিরিয়ানি হোক না কেন ওরা খেয়ে নেবে। তো জ্বর অবস্থায় রান্না করছি বন্ধুরা। এই দেখেন আমি মাংস ভাজা হয়ে গেছে, এখানে তেজপাতা, গরম মশলা, তারপরে পেঁয়াজ সব কিছু আর কি দিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, জিরা বাটা দিয়েছি পরিমাণ মতো। এই যে একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, কাঁচা মরিচও দিব কিন্তু একটু হালকা মরিচের গুঁড়া দিয়ে নিলাম। আর এখানে বিরিয়ানির মশলা বাসায় ছিল, সেই বিরিয়ানির মশলাটা সামান্য একটু দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখেন এই যে একদম বলেছি সাদামাটা করে রান্না করব। দুই বাচ্চা বাসায়, আমার জ্বর, আমি খেতে পাচ্ছি না, আম্মুও বাসায় নাই, খালার বাসায় বেড়াইতে গেছে। তো এই আর কি, কোনো রকম বাচ্চাদের জন্য রান্না করতেছি। আপনারা আবার উল্টাপাল্টা কিছু ভাইবেন না বন্ধুরা। যাই হোক, এই যে বন্ধুরা আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছিলো, দিয়ে আমি এর মধ্যে পোলাওয়ের চালটা সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আমি খুব ভালো করে ভাজবো, মাংস আর চাল একসাথে। এখানে আলুগুলাও দিয়ে দিয়েছি বন্ধুরা, দিয়ে সব একসাথে ভালো করে ভাজবো, তলায় যাতে লেগে না যায়, এই জন্য এইভাবে বড় চামচ দিয়ে আর কি রান্না করতেছি। তো বন্ধুরা সুন্দর করে ভেজে নেব। নিয়ে দেখেন আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চালটা সিদ্ধ হতে যে পরিমাণে পানি লাগে আর কি, সেই পরিমাণে পানি দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখেন আমি খুব স্বাভাবিকভাবে রান্না করছি, আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না বন্ধুরা। তো আমি এই পানিটা একটু ফুটে উঠতেছে হালকা, আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম বন্ধুরা। লিকুইড দুধ আমি দেই, বাসায় নাই, তো গুঁড়ো দুধের প্যাকেট ছিল ছোট ছোট দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এটা নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণও দিয়েছি বন্ধুরা। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে আবার ঢাকনাটা তুললাম, দেখেন আমার মোটামুটি চালটা ফুটে এসছে। তো যে পরিমাণে পানি দিয়েছি সেই পানিতেই আমার ভাতটা হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি এটা এখন থেকে আর কি দমে দিয়ে রাখবো। দমে দিয়ে রাখলে পোলাওটা সুন্দর ধীরে ধীরে, প্রায় 20 মিনিট আমি দমে দিয়ে রেখেছিলাম বন্ধুরা। 20 মিনিট পরে এই দেখেন আমার পোলাওটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখছেন বন্ধুরা, একদম ঝরঝরা হয়, কোনো পানি নেই, একেবারে ঝরঝরা। একটা পোলাও আর একটা পোলাওয়ের গায়ের সাথে আর কি ঠেকবে না, এইরকম ঝরঝরা হয়েছে। আমি এইভাবেই বিরিয়ানি, পোলাও যেটাই হোক রান্না করি। এটা হচ্ছে ঝামেলা মুক্ত রান্না বন্ধুরা, আপনারা করে খাবেন, সত্যি খুব মজা হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।